সমস্ত মূর্তি তাওহীদি জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে ফুলের টোকাও দেওয়া হয় নাই, হিন্দুদের কোনো দেবতা ভাঙ্গা হয় নাই, তাদের কোনো মূর্তিকে গালমন্দ করা হয় নাই, তাদের কোনো মূর্তির গায়ে আঁচড় দেওয়া হয় নাই। কি বুঝা গেলেন? কি বুঝলেন? পয়গামটা হলো এই, মুসলমানের জায়গায় মূর্তি চলবে না, হিন্দুরা তাদের জায়গায় মূর্তি দেবতা বানিয়ে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করবে, নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, ইসলামের আলোকে মুসলমানদের এলাকায় ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি চলে না। ঐতিহাসিকভাবেও বাংলাদেশের মাটিতে ধর্মনিরপেক্ষতার রাজনীতি চলতে পারে না। কাজী আওয়ামী লীগ যদি আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে চান, তাহলে আপনাদের রাজনৈতিক দর্শন আবার নতুন করে পরিবর্তন করে আসতে হবে। বিএনপির মধ্যে কিছু লোক অতি উৎসাহী দেখা যাচ্ছে। যখন আপনাদের রাষ্ট্রপতি, আপনাদের দলের ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ দূর করে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন, এখন বিএনপির কিছু কিছু নেতাদের কথায় মনে হয় তাদের দল বুঝি এখন নতুন করে ধর্মনিরপেক্ষ মতবাদে দীক্ষিত হতে চাচ্ছে। আমরা বলবো এরা বিএনপির লোক না, এরা সব আওয়ামী লীগের দোসর। কাজেই বিএনপি তার দলীয় স্ট্যান্ড ঠিক করেন। বাংলাদেশের ব্যাপারে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, পরিষ্কার বক্তব্য হলো এটাই, সব ধর্মের লোকেরা থাকবে, তবে ভাগাভাগিতে এদেশে ধর্মনিরপেক্ষতা নয়, ইসলাম বাস্তবায়ন করার কথা। আগামীতে আমরা ইসলামের বাংলাদেশী গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা দেশের জনগণ বাংলাদেশের অনেক রং রূপ দেখেছেন। প্রথমে দেখেছে সোনার বাংলাদেশ, তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ, তারপরে দেখেছেন সবুজ বাংলাদেশ, তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ দেখেছেন স্মার্ট বাংলাদেশ। সব দেখা শেষ, এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সে বাংলাদেশ গড়বার জন্য, রাজপথে মোকাবেলা করবার জন্য যুদ্ধে যেতে কারা প্রস্তুত? হাত তুলে শপথ করুন। এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার? কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শপথ রক্ষার তৌফিক দান করেন। আমরা দেশটাকে যেন সেই সোনার দেশে, সেই আল্লাহর কোরআনের রাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আমাদের জীবদ্দশায় আল্লাহ পাক ইসলামের বিজয় যেন এই মাটিতে দেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।